ইফতার করছেন, আপনার দস্তরখানে পানি, পানের পানি, আপনার দস্তরখানে পানের সামান, আপনি বলছেন আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, এই দোয়া পড়ছেন, আল্লাহ তোমার জন্য রোজা রেখেছি, তোমার নামে ইফতার করছি। তো আল্লাহর নামে ইফতার করছেন আল্লাহর দুশমনদের সামান দিয়ে। এই দোয়া আল্লাহর নবী আপনাকে শিখিয়েছেন, খাতামুন নবীয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আখিরি নবীর শিখানো এই দোয়া পড়ছেন ইফতারের সময়, ইফতার গ্রহণ করছেন আল্লাহর নবীর দুশমন, ইসলামের দুশমন, আল্লাহর দুশমনদের তৈরি করা তাদের ব্যবসায়ী পণ্য দিয়ে, যাতে তাদের ব্যবসা মজবুত হয় আর মুসলমানদের ব্যবসা দুর্বল হয়। কোথায় আমাদের ঈমান? লয়ারদের মধ্যে একজন কাদিয়ানি, বাস আস্তে আস্তে অন্যদেরকে চুপচাপ কাদিয়ানি বানাচ্ছে, কারো কোনো খবরে নেই। ভার্সিটিতে একজন লেকচারার কেমনি বক্সিবাজার গিয়ে বয়াত হয়ে কাদিয়ানি হয়ে এসেছে, ও বরবাদ করছে অন্যদেরকে। বাতিল ফিরকার লোকেরা, এমনকি বেঈমান লোকেরা মানুষের আকীদা নষ্ট করে, ঈমান নষ্ট করে। আমরা উদাসীন, বেখবর, আমাদের খবর নেই। এই যে উদাসীনতা, অসচেতনতা, এটা মুমিনের কাছে কখনো কাম্য না। মুমিনকে সচেতন হতে হবে, সজাগ হতে হবে। তোমার পরিবারের লোক, তোমার ঘরের লোক, তোমার কোম্পানির লোক কাদিয়ানি হয়ে যাচ্ছে, আর ঘোষিত কাদিয়ানি কোম্পানি তো আছেই। প্রাণ আরএফএল আছে না, কাদিয়ানি না তারা? তাদের আপনারা যারা মুসলমানদের দোকানে তাদের পণ্যের অভাব আছে? এটা কি একটু আপনাদের ঈমানকে নাড়া দেয় না? একটু ঈমানকে নাড়া দেওয়া উচিত না? কিভাবে আরএফএল লোটা আপনার হাম্মামে থাকে, আপনার দোকানে থাকে আরএফএল লোটা, আপনার ওয়াশরুমে আরএফএল লোটা থাকে কিভাবে? আপনার বাবুরা কোনো কিছু খাবে, বাস মজা খাবে, আর দোকান থেকে এনে দিচ্ছেন সব পানের জিনিস। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما. اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة. اللهم ابعثه مقاما محمودا يغبطه به الأولون والآخرون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ রব্বুল আলামিনের শুকর আদায় করি সবাই। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানুল মুবারক এই বরকতপূর্ণ মাস দান করেছেন এবং এই মাসের আজকে দ্বিতীয় জুমায় আমরা উপনীত হয়েছি, আলহামদুলিল্লাহ। রমাদান মাস আল্লাহ রাব্বুল আলামিনের বহুত বড় নেয়ামত। এই নেয়ামতের হকদার, এই নেয়ামত পরিপূর্ণভাবে পাওয়া, এটার জন্য কিছু শর্ত আছে। দিনে রোজা রাখা, এটা হলো সবচেয়ে বড় শর্ত। যদি আমি চাই যে রমজান মাসের বরকত ফজিলত হাসিল করি, রমজানের মাগফিরাত রহমত পেয়ে যাই, রমজানের উসিলায় দোজখ থেকে মুক্তি পেয়ে জান্নাতি হতে পারি, যদি আমি চাই, তাহলে রমজানের দিনে রোজা রাখতে হবে। দ্বিতীয় কাজ হলো রমজানের রাতগুলো সুন্দরভাবে কাটানো, তারাবিহের নামাজ আদায় করা, মাগরিব এশা এটা তো 12 মাসে আছে, তারাবিহের নামাজ আদায় করা, তাহাজ্জুদ আদায় করা, এইভাবে রাত যদি রমজানের যে খাস রহমত এবং খাস মাগফিরাতের আশা রাখি আমি, তাহলে রাতের আমলগুলো রাতটা ওইভাবে কাটানো দরকার। তৃতীয় কথা হলো গুনাহ থেকে বেঁচে থাকা, বিশেষ করে চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ থেকে বেঁচে থাকা এবং লজ্জাস্থানকে নিয়ন্ত্রিত রাখা। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ 12 মাসও পড়ি, রমজানও রোজা থাকা অবস্থায় যাতে কোনো নামাজ কাজা না হয় এটারও খেয়াল রাখা, কোনো জুমা যাতে বাদ না যায় তাও খেয়াল রাখা। এইভাবে বান্দা যদি রমজান মাস কাটায় তাহলে সে রমজানের হক আদায় করল, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রমজানের যাবতীয় সওয়াব যে ঘোষিত হয়েছে সব সওয়াব সে পাবে ইনশাআল্লাহ। আবু জাফর বাকির রহমতুল্লাহ আলাই বড় তাবিঈ, অনেক সাহাবীদের শাগরিদ আবু জাফর বাকির রহমতুল্লাহ আলাই, তিনি এই তাবিঈ হাদিসটি বর্ণনা করেছেন। আবু জাফর বাকির রহমতুল্লাহ আলাই জাফর সাদেকের আব্বা। আবু জাফর বাকিরের আব্বা হলেন, তার নাম হলো আবু জাফর, তো উপনাম, নাম হলো মুহাম্মদ ইবনে আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আলী জাইনুল আবেদিন, তার
তার ছেলে মোহাম্মদ আবু জাফর, আবু জাফরের ছেলে জাফরে সাদিক। এনারা সবাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর ইমাম, এই যাদের নাম নিলাম। শিয়া সম্প্রদায় এই ইমামদের নাম ব্যবহার করে, কিন্তু তারা এই ইমামদের আদর্শ থেকে একেবারেই দূরে। শিয়া সম্প্রদায় এই ইমামদের নাম ব্যবহার করে অন্যায়ভাবে নাম ব্যবহার করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ থেকেও শিয়ারা দূরে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান রাদিয়াল্লাহু তাআলার আদর্শ থেকেও দূরে। আর এখন আমি যে কজনের নাম বললাম, জাফরে সাদিক, তার আব্বা আবু জাফর মোহাম্মদ বাকির, তার আব্বা জাইনুল আবেদিন, জাইনুল আবেদিনের আব্বা হোসেন রাদিয়াল্লাহু তাআলা। এই ইমামদের, হাসান হোসেন তো সাহাবী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবী, আর ইনারা হলেন তাবেঈ। জাফর সাদিক, তার আব্বা আবু জাফর বাকির, যার হাদিসটি আমি এখন শোনাচ্ছি, তার আব্বা জাইনুল আবেদিন, ওনারা হলেন তাবেঈ। এনারা সবাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর ইমাম। শিয়া সম্প্রদায় তাদের নাম অন্যায়ভাবে ব্যবহার করে। এই ইমামদের কারো আদর্শের উপরে তারা, শিয়ারা কারো আদর্শই গ্রহণ করে নাই, কারো আদর্শের উপরে নেই তারা। এটা খুব ভালোভাবে জেনে রাখতে হবে আপনাদের। আহলুল বাইত, আহলুল বাইত মানে নবী পরিবারের বিশেষ ব্যক্তিবর্গ। এই আহলুল বাইত কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী যারা, তারাও আহলুল বাইত। নবীজির সন্তান তো অবশ্যই আহলুল বাইত। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান এবং হুসাইন, দুই নাতি, এনারা আহলুল বাইত। এনারা সবাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআর ইমাম। শিয়ারা অন্যায়ভাবে নিজেদেরকে দাবি করে যে তারা আহলুল বাইতের রাস্তায় আছে, আহলুল বাইতের তরিকায় আছে। এটা ভুল কথা। আহলুল বাইত এবং সকল সাহাবায়ে কেরাম নবীজির রেখে যাওয়া মত এবং পথের উপর ছিলেন, সেটার উপরে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আছেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ওটার উপরে আছে, ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। শিয়ারা কখনো ছিল না আহলে বাইতের তরিকায়। আহলে বাইতের নাম ব্যবহার করে, আহলে বাইতের নামে নিজেরা অনেক কুসংস্কার, অনেক বেদাত বানিয়ে এগুলোকে আহলে বাইতের নামে চালিয়ে দিয়েছে, এবং সেটা উপর তারা চলে আর দাবি করে তারা আহলে বাইতের লোক। আহলে বাইতের উপরে সবচেয়ে বেশি জুলুম করেছে শিয়ারা। শুধু জুমার দিন যদি কার দিনের কথা শুনতে আসে তো কি পরিমাণ শুনবে বলেন? আজকে আমি যে কথাগুলো বললাম, অনেকে বলবো এটা শুধু দাবি করে গেলেন, বলেই গেলেন, খালি কোনো প্রমাণ দিলেন না। তো আপনি প্রমাণ শুনেন, সপ্তাহে প্রতিদিন 1-2 ঘন্টা 3 ঘন্টা করে শুনেন দিনের কথা, তাহলে তো রেফারেন্স সহ পুরো বিস্তারিত আলোচনা শুনতে পারবেন। জুমার দিন আধা ঘন্টা 40 মিনিট, ঠিক 12:30 আসতে হবে। আজকে ঠিক 12:30 এসে দেখি যে অনেকেই সুন্নতের মধ্যে আছেন। 12:30 আগে আগে সুন্নত পড়ে, নফল পড়ে শেষ করবেন। ঠিক 12:30 ইনশাআল্লাহ বয়ান শুরু হবে, এবং ঠিক 1:10
বয়ান শেষ হবে ইনশাআল্লাহ, শেষ হবে বা শেষ করে দেওয়া হবে। এরপরে কবলাল জুমা যাদের বাকি আছে তারা পড়বে, অন্যরা সুন্নত। আচ্ছা, কবলাল জুমা সুন্নত পড়ার পরেও কিন্তু নফল পড়া যায়। মনে করেন যারা আগে থেকে মসজিদে আছেন, সুন্নত কবলাল জুমা সুন্নত পড়ে ফেলেছেন, এখন বয়ানের পরে আবার সময় দেওয়া হলো যে ভাই যাদের কবলাল জুমা বাকি আছে কবলাল জুমা পড়ে নেন। তা আপনি বললেন আমি তো আগে পড়ে ফেলেছি, এখন আর আমার পড়ার কাজ নেই। না, আপনি নফল পড়তে পারেন, 2 রাকাত 4 রাকাত নফল নামাজ পড়ান, কোনো অসুবিধা নাই। কবলাল জুমা সুন্নত পড়ার পরে ফরজ পড়ার আগে যে নফল পড়লে কবলাল জুমা বাতিল হয়ে যাবে এমন কোনো কথা না। আর এমনি বসে বসে দুরূদ শরীফ পড়লাম। জুমার দিন তো যত দুরূদ পড়া যায়, দুরূদ শরীফ সপ্তাহের প্রতিদিনের আমল, প্রতিদিন প্রতি রাতের আমল, সকাল সন্ধ্যার আমল। জুমার দিনের জন্য হলো বিশেষভাবে বেশি বেশি দুরূদ পড়া। অন্য দিনের তুলনায় জুমার দিন এবং জুমার রাত্রে দুরূদ শরীফ বেশি পড়া উত্তম। সেজন্য বসে বসে দুরূদ পড়ি, তাসবিহ পড়ি, তেলাওয়াত করি। যাই হোক, তা আমি বলছিলাম আবু জাফর বাকেরের নামে এসেছে, এই জন্য কথাটা এসেছে। শিয়াদের কাছে জাফর সাদিকের খুব নাম শুনবেন, আবু জাফর বাকেরের নাম শুনবেন, হাসান হাসানের নাম তো শুনে যায়। রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আহলুল বাইত, আহলুল বাইতের নাম শুনবেন, আহলুল বাইতের আদর্শ তাদের কাছে পাবেন না। দেখি কোন জুমা আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে বিস্তারিত আলোচনা করতে পারি। শিয়ারা যাদেরকে ইমাম হিসাবে দাবি করে যে ইনারা আমাদের ইমাম, 12 জন ইমামের নাম তারা বলে থাকে। এই 12 জনের মধ্যে 12 নম্বর ব্যক্তির কোনো অস্তিত্ব নেই। এটা একটা ভুয়া ইতিহাস তাদের, মানে অমূলক অবাস্তব একটা কথা বলে যে 12 নম্বর ব্যক্তির জন্ম হয়ে গেছে, উনি কোন এক গুহাতে আছেন, লুকিয়ে আছেন। বাকি যে 11 জন বাস্তব ব্যক্তি, আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে নিয়ে, যাদের আমি জাফর সাদিকের ছেলে, এই 11 জন, এনারা সবাই হলেন আহলে সুন্নাহ ওয়াল জামাআর ইমাম। শিয়ারা শুধু এনাদের নাম ব্যবহার করে, তাদের আদর্শ নাই। কোথায় জাফর সাদিক, কোথায় আবু জাফর বাকেরের আদর্শ, আর কোথায় শিয়া সম্প্রদায়? আকীদা, চিন্তা চেতনা, আমল, কোনো কিছুর মধ্যে কোনো মিল নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকল সাহাবায়ে কেরামের মধ্যে, সকল সাহাবীদের মধ্যে যে 2 সাহাবী সবচেয়ে শ্রেষ্ঠ। 1 নম্বর আবু বকর, প্রথম খলিফা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম প্রতিনিধি আবু বকর সিদ্দিক। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ ব্যক্তি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরের সম্মান করতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মান করতেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মান করতেন। ইসলামী খেলাফত পরিচালনার ক্ষেত্রে আলী রাদিয়াল্লাহু তাআলা সবসময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গ দিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গ দিয়েছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলার সঙ্গ দিয়েছেন। শিয়া সম্প্রদায় আবু বকর, ওমর, ওসমান কাউকে মানে না, সবাইকে অবজ্ঞা করে, তাচ্ছিল্য করে, গালমন্দ করে। তাদের অনেকে, শিয়াদের অনেকে ইনাদেরকে মুসলমান হিসেবেই মানে না, বলেন নাউযুবিল্লাহ। তো তুমি আলী রাদিয়াল্লাহু তাআলাকে কি মানলা?
হযরত হাসান হোসেন কিভাবে গ্রহণ করেছিলেন এই তিন সাহাবীকে, এই তিন খলিফা আবু বকর, ওমর, ওসমানকে? আবু জাফর বাকির কিভাবে গ্রহণ করেছিলেন, জাফর সাদিক কিভাবে গ্রহণ করেছিলেন? আর তোমরা কোন রাস্তায় আছো? কিন্তু দেখবেন আপনি ডাক্তার, আপনার কি বলে ডাক্তারের সাথে সহযোগী যারা থাকে, সে দেখবেন হয়তো শিয়া মতবাদ গ্রহণ করে বসে আছে, আপনাকে উপদেশ দিয়ে দিয়ে নাউযুবিল্লাহ কুমন্ত্রণা দিয়ে ওইদিকে ধাবিত করার চেষ্টা আছে। বড় অফিসের মধ্যে দেখবেন বসের অধীনে এরকম কিছু লোক থাকবে, বসকে আস্তে আস্তে ঘুরায়। বাতিল দাওয়াত নিয়ে ঘুরে, দোকানে দোকানে ঘুরে, যত ব্যবসায়ী সমিতি আছে এই সমিতি সে সমিতি দেখবেন এক দুজন থাকবে এরকম বাতিল ফেরকার, তারা অন্যদেরকে মিষ্টি মিষ্টি কথা বলে বলে তাদের ঈমান আমল বরবাদ করে। লয়ারদের মধ্যে একজন কাদিয়ানি, বাস আস্তে আস্তে অন্যদেরকে চুপিচাপে কাদিয়ানি বানাচ্ছে, কারো কোনো খবরে নেই। ভার্সিটিতে একজন লেকচারার কেমনি বক্সিবাজার গিয়ে বয়াত হয়ে কাদিয়ানি হয়ে এসেছে, ও বরবাদ করছে অন্যদেরকে। বাতিল ফেরকার লোকেরা, এমনকি বেঈমান লোকেরা মানুষের আকীদা নষ্ট করে, ঈমান নষ্ট করে। আমরা উদাসীন, বেখবর, আমাদের খবর নেই। এই যে উদাসীনতা, অসচেতনতা, এটা মুমিনের কাছে কখনো কাম্য না। মুমিনকে সচেতন হতে হবে, সজাগ হতে হবে। তোমার পরিবারের লোক, তোমার ঘরের লোক, তোমার কোম্পানির লোক কাদিয়ানি হয়ে যাচ্ছে, আর ঘোষিত কাদিয়ানি কোম্পানি তো আছেই। প্রাণ আরএফএল আছে না, কাদিয়ানি না তারা? তাদের আপনারা যারা মুসলমানদের দোকানে তাদের পণ্যের অভাব আছে? এটা কি একটু আপনাদের ঈমানকে নাড়া দেয় না? একটু ঈমানকে নাড়া দেওয়া উচিত না? কিভাবে আরএফএলের লোটা আপনার হাম্মামে থাকে, আপনার দোকানে থাকে আরএফএলের লোটা, আপনার ওয়াশরুমে আরএফএলের লোটা থাকে কিভাবে? আপনার বাবুরা কোনো কিছু খাবে, বাস মজা খাবে, আর দোকান থেকে এনে দিচ্ছেন সব পানের জিনিস। ইফতার করছেন, আপনার দস্তরখানা পানের পানি, আপনার দস্তরখানে পানের সামান, আপনি বলছেন আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, এই দোয়া পড়ছেন, আল্লাহ তোমার জন্য রোজা রেখেছি, তোমার নামে ইফতার করছি। তো আল্লাহর নামে ইফতার করছেন আল্লাহর দুশমনদের সামান দিয়ে। এই দোয়া আল্লাহর নবী আপনাকে শিখিয়েছেন, খাতামুন নবীন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আখিরি নবীর শিখানো এই দোয়া পড়ছেন ইফতারের সময়, ইফতার গ্রহণ করছেন আল্লাহর নবীর দুশমন, ইসলামের দুশমন, আল্লাহর দুশমনদের তৈরি করা তাদের ব্যবসায়ী পণ্য দিয়ে, যাতে তাদের ব্যবসা মজবুত হয় আর মুসলমানদের ব্যবসা দুর্বল হয়। কোথায় আমাদের ঈমান? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ উস্তাদ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ শায়েখদের মধ্যে একজন আবু জাফর বাকির এবং তার ছেলে জাফর সাদিক, ইমাম সাহেবের সমবয়সী, কিন্তু ইমাম সাহেব তাকেও উস্তাদের মতো সম্মান করতেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আবু জাফর বাকির রাহমাতুল্লাহ বর্ণিত এই হাদিসটি, মান আতা আলাইহি শাহরু রমাদান সহিহান মুসলিমান সামা নাহারাহু ওয়া সাল্লা বিরদাম মিন লাইলিহি ওয়া গাযযা বাসারাহু ওয়া হাফিযা
فرجه ولسانه ويده وحافظ على صلاته مجموعة وبكر إلى جمعه فقد صام الشهر واستكمل الأجر وأدرك ليلة القدر وفاز بجائزة الرب. ইমাম ইবনে আবি দুনিয়া, মুহাদ্দিস ইবনে আবি দুনিয়া রাহমাতুল্লাহি আলাইহি ফাদাইল রমাদান কিতাবে এই বর্ণনাটি এনেছেন। এতে বলা হয়েছে, যে ব্যক্তি, যে মুসলিম রমজান মাস পেল, দিনে রোজা রাখলো, রাত্রের ওজিফা পুরা করলো। রাত্রের ওজিফা কি করলো? এই ওজিফা কি? ওজিফা কি জিনিস? ওজিফার অনেক বইপত্র দোকানে পান আপনারা। হ্যাঁ, ওজিফা বললে মানুষ বুঝে যে কিছু দোয়া দুরূদ পড়া। এবং ওজিফা নামে বইপত্রগুলোর মধ্যে বেশিরভাগ বাজারে মানুষ যেসব প্রকাশক দায়িত্বশীল না, দায়িত্ববোধ নাই যে প্রকাশকদের মধ্যে, দায়িত্বহীন প্রকাশক যারা, ওরা অনির্ভরযোগ্য অনেক ওজিফার বই ছাপায়, আর যে যেটা পায় ওটা নিয়ে পড়তে থাকে। আজকে ওজিফার অর্থ শোনেন ভালোভাবে। আরবি শব্দ হলো উইল, এবং ওজিফাও কিন্তু আরবি শব্দ। এখন তো বাংলায় এমন ব্যবহার হয় যে সবাই বুঝে। মূলত ওজিফা শব্দটা আরবি, একই অর্থে। বিরদুন, ওজিফা এবং হিজ, তিনটা শব্দ কাছাকাছি অর্থে। যে আমল নিয়মিত করা হয়, যে আমল নিয়মিত করা হয়, ছাড়া হয় না, ওটাকে বলে ওজিফা, ওটাকে বলে উইল, ওটাকে বলে হিজ। নিয়মিত করা হয়। কেন নিয়মিত করা হয়? ফরজ ছাড়াই জানা হারাম, ছাড়লে হারাম হবে, কবিরা গুনাহ হবে, আদায় করা ফরজ, এই জন্য কখনো ছাড়া হয় না। এটা হলো সবচেয়ে বড় ওজিফা। হ্যাঁ, পালন করা ওয়াজিব, ছাড়া যায় না, এটাও ওজিফা। সুন্নতে মুআক্কাদা ছাড়া যায় না, সুন্নতে মুআক্কাদার ব্যাপারে অবহেলা করা অন্যায়, এটাও ওজিফা। আর আরেকটা হলো নফল, মুস্তাহাব, করলে সওয়াব, ছুটে গেলে গুনাহ নাই। কখনো ছুটে গেলে কি নাই? গুনাহ নাই। করলে সওয়াব, ছুটে গেলে গুনাহ নাই, এটা নফল। কিন্তু আমি সওয়াবের আশায় এই নফলটাও নিয়মিত করি, ছাড়ি না। যদিও মাঝে মধ্যে ছেড়ে দেওয়া যায় বা না করা যায়, যেহেতু নফল, কিন্তু আমি নেক কাজ যতই করতে পারি ততই লাভ। এবং নেক কাজের একটা নিয়ম এটাও যে যতটুকু করো নিয়মিত করো। যদিও এটা নফল, না করলে গুনাহ নাই, ছেড়ে দিলে গুনাহ নাই, কিন্তু করছি তো সওয়াবের জন্য, করছি আল্লাহকে খুশি করার জন্য, আখিরাতের ভান্ডার ভারী করার জন্য। তাহলে আমি করব এবং নিয়মিত করব। ফরজ, ওয়াজিব, সুন্নত মুআক্কাদা তো নিয়মিত করার বিধান। এটা নফলের মধ্যে নিয়মিত করার বিধান নাই, ছাড় আছে। কিন্তু আমি ওই ছাড়ের জায়গায় নিয়মিত করি কিসের জন্য? আমার কবরের জন্য, আখিরাতের জন্য। কারণ অজান্তে কত গুনাহ করে ফেলছি, এগুলোর কাফারা এইসব নফলের দ্বারা হয়ে যাবে। সেজন্য এই নফলগুলো আমি করি এবং নিয়মিত করার চেষ্টা করি। বিজ্ঞাপনের মধ্যে কেন তাদের ছবি থাকবে? তাদেরকে পণ্য হিসাবে কেন ব্যবহার করবে? মানুষকে পণ্য হিসাবে ব্যবহার করার চেয়ে তার অসম্মান আর কি হতে পারে? সে জায়গায় মা বোনদেরকে, সে জায়গায় নারীবাদী লোকেরাই যদি এমন করে, খাজ্জা বাসারা, দিনে হোক রাতে হোক, রমজানে হোক, রমজান ছাড়া অন্য সময় হোক, কিন্তু রমজানে বিশেষভাবে যেহেতু তুমি রোজা রাখছ, রোজার হক হলো চোখের হেফাজত করা, রোজার হক হলো লজ্জাস্থানের হেফাজত করা, রোজার হক হলো লিসানাহু ওয়া ইয়াদাহু, হাতের গুনাহ থেকে বেঁচে থাকা, মুখের গুনাহ থেকে বেঁচে থাকা। মিথ্যা কথা, মিথ্যা কাজ,
অন্যায় কাজ, অন্যায় কথা, অনর্থক কথা, অনর্থক কাজ থেকে বেঁচে থাকা, এটা রোজার হক। এটা রোজার হক। রোজার এই হক আদায় করলেই এই রোজা কবরের আযাব থেকে আমাকে ঢাল হিসেবে, কবরের আযাব থেকে আমাকে বাঁচাবে, জাহান্নামে, হাসরে, সব জায়গায় রোজার ঢাল হিসেবে রোজাদারের সঙ্গে থাকবে, যদি এই ঢালকে সে অক্ষুণ্ণ রাখে। গীবত করলে, মিথ্যা বললে এবং মুখের যে কোনো গুনার কারণে কি হয়ে যায়, এই ঢাল ফেটে যায়, নষ্ট হয়ে যায়। ও হাফাযা আলা সালাতিহি মাজমুআতান, নামাজ তো তোমার সবসময় ফরজ, তো রোজা রাখা অবস্থায় নামাজ ছাড়বা, এটা তো হতেই পারে না। নামাজগুলো ঠিকমতো আদায় করছো, জুমাগুলোতে আগে আগে যাচ্ছ, অবাক্কারাইলা জুমাইহি, জুমার নামাজে আগে আগে আসা, এটা তো সবসময় 12 মাসের আমল। কিন্তু রোজা রেখেছো তুমি, রমজান মাস, রমজানের জুমা, এটা তো আরো বেশি হক রাখে এই কথার, যে আগে আগে তুমি মসজিদে উপস্থিত হয়ে যাও। এইভাবে রমজানের রোজা যারা রাখবে, রমজান মাসের হক আদায় করবে, ফাকাত সামাস সাহারা, এটাকে না বলে যে রমজানের রোজা রাখলো, এটাকে বলা হয় যে রমজানের কি রাখা হয়েছে, রোজা রাখা হয়েছে। ওয়াস্তাকমালাল আজরা, পূর্ণ সওয়াব তুমি পাবে। ওয়া আদরাকা লাইলাতুল কদর, এবং এই রমজানে তুমি লাইলাতুল কদর অবশ্যই পেয়ে যাবে, লাইলাতুল কদর তোমার মিস হবে না, শবে কদর কি হবে না, মিস হবে না। তুমি এত গুরুত্ব দিয়েছো রমজানের হক, এত মজবুতির সাথে আদায় করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে লাইলাতুল কদর পাইয়ে দিবেন। ওয়াফাযা বিজাইদাতির রব, রমজান, লাইলাতুল কদর এবং ঈদের রাতের, পুরো রমজান মাসের আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে পুরস্কার ঘোষিত, অঘোষিত, যাবতীয় সকল পুরস্কার এমন রোজাদার পেয়ে যাবে যে রোজার মাসের এবং রোজার এমনভাবে হক আদায় করেছে। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন। যাকাত সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। সেটা এই জন্য না যে রমজান যাকাতের মাস, যাকাত তো যাকাত বর্ষ যখন পুরো হবে তখনই যাকাত দিবেন। বাকি অনেকে যাকাতের হিসাব রমজানে করে, রমজানে যাকাত দিয়ে থাকে, এটাও ভালো, কিন্তু হিসাব করার সময় খেয়াল রাখতে হবে। যাকাতের হিসাব যখন রমজানে বের করব, তো আচ্ছা, এটা একটু দীর্ঘ আলোচনার দরকার, আগামী দিনে আলোচনা হবে ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।